আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, গত পর্বে আমি দেখিয়েছিলাম কালার কোডের দ্বিতীয় পদ্ধতি। এবারে তৃতীয় নম্বর পদ্ধতিটি দেখাবো। যারা 2 নম্বর পদ্ধতি দেখেছেন তাদের জন্য আশা করি এই পদ্ধতিটি আরো সহজ এবং সরল হবে। তো আসি দেখা যাক সেই পদ্ধতি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আসলে এটা বোঝানোর জন্য একইভাবেই আমরা বোঝাতে পারি যে মৌলিক কালার তিনটা। আমরা একে 3টা ভাগে ভাগ করে নেই। সাপোজ ধরুন এটা হচ্ছে রেড, এটা হচ্ছে গ্রিন। জি, বুঝতে পারেননি? একটু পরে বুঝবেন, একটু দেখার চেষ্টা করেন। এটা হচ্ছে ব্লু, এটা রেড, গ্রিন, ব্লু। আমরা গত পর্বে একটি করে ব্যবহার করেছিলাম। রেডের জন্য একটি সংখ্যা 0 থেকে 255 পর্যন্ত, গ্রিনের জন্য 0 থেকে 255 পর্যন্ত এবং ব্লুর জন্য 255 পর্যন্ত। কিন্তু আমরা এবার হেক্সাডেসিমেল কোডের মাধ্যমে রঙের ব্যবহার শিখব। HTML রঙের জন্য 6 ডিজিটের একটি হেক্সাডেসিমেল কোড ব্যবহার করা হয়, আর এই কোডটি গঠিত হয় মৌলিক রঙের ক্রম অনুসারে। কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন, খেয়াল করবেন। এবং প্রতিটি রঙের জন্য 2টি ডিজিট রয়েছে। প্রতিটি রঙের জন্য কয়টি? 2টি করে ডিজিট রয়েছে। কোড লেখার সময় সাধারণত 2টি করে কোড আর এর জন্য 2টি, জি এর জন্য 2টি, বি এর জন্য 2টি, রেড এর জন্য 2টি, গ্রিনের জন্য 2টি, ব্লুর জন্য 2টি। আর এই কোড 2টি হচ্ছে হেক্সাডেসিমেল কোড। আপনারা হয়তো যারা কম্পিউটারের স্টুডেন্ট তারা হয়তো বুঝেছেন হেক্সাডেসিমেল কোড কি, আর যারা বুঝতে পারেননি তাদের জন্য বলতেছি। হেক্সাডেসিমেল কোড সাধারণত 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা হচ্ছে ডেসিমেল এবং 9 থেকে 16 নাম্বার সংখ্যা পর্যন্ত, এই 0 থেকে 16 পর্যন্ত সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমেল। এখন নিশ্চয় মনে করছেন যে 16টা কি? আসলে 16 না, 0 থেকে 9 এবং এ থেকে এফ, 0 থেকে 9, এ থেকে এফ, এই কয়েকটি সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা বা হেক্সাডেসিমেল কোড। 0 থেকে 9। জি বলুন, আপনার সমস্যা বলুন। জি, একটু ধৈর্য ধরে থাকুন, তাহলে বুঝবেন। 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে হেক্সাডেসিমেল কোড। আপনি যোগ করে দেখবেন 0 থেকে 9 এবং এ থেকে এফ, এই কয়েকটা সংখ্যা মিলে আপনার 16টা সংখ্যা হয়। 16টা সংখ্যাই হচ্ছে হেক্সাডেসিমেল কোড। আর এর জন্য আপনি 2টা, জি এর জন্য 2টা, বি এর জন্য 2টা, যেটা পূর্বে বলেছি। আর এর জন্য আপনি ব্যবহার করতে পারেন 0 0, জি এর জন্য 2 3, আর বি এর জন্য এ এফ। আপনি 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারেন, 2টি করে, এবং কোনো কমার প্রয়োজন নাই। তো আসুন, হয়তো পুরোপুরি বোঝাতে পারিনি, প্রোগ্রামের মাধ্যমে পুরোটাই বোঝানোর চেষ্টা করব। তো আসুন প্রোগ্রামে আসি আমরা। তো এটা করার জন্য পূর্বের মতো করেই বিজি কালার আমরা এখানে সংখ্যা দেব 2টা করে, মোট 6টা সংখ্যা হবে, তবে এর মাঝে কোনো স্পেস বা কমা হবে না। 6টা সংখ্যার মাঝে কোনো স্পেস বা কমা হবে না। যেমন 2 2, এ 2, এবং সংখ্যাগুলো বড় হাতের দেওয়া দরকার। এ 2, তারপরে দিলাম 1 ডি। আমাদের এখানে সংখ্যা হয়েছে
6টা। এটা হচ্ছে 2 হচ্ছে রেডের কোড, A2 হচ্ছে গ্রিনের কোড এবং 1D হচ্ছে ব্লুর কোড। এখন আমরা রান করে দেখি কোন কালার আসে। আমাদের এই কালারটি চলে আসছে। তো এরকমভাবে আপনারা কালার কোড চেঞ্জ করে দিতে পারবেন। কালার কোড চেঞ্জ করে আমরা এখানে 2 এর জায়গায় FF দিলাম, আমাদের কিন্তু অন্য কালার হয়ে যাবে। এরকমভাবে আপনারা বিভিন্ন ধরনের কোড ব্যবহার করবেন। তবে আপনারা হয়তো টেনশনে পড়ে গেছেন যে এত কোড মুখস্থ করব কিভাবে, মনে রাখবো কিভাবে। আপনাদের জন্য একটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে এত কোড মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনারা নেট থেকে বিভিন্ন ধরনের কোডে সার্চ দিয়ে কোড পেতে পারেন, অথবা এই কালার কোডের জন্য একটি সফটওয়্যার আছে যেটি আপনারা ইনস্টল করে নিতে পারেন। আর এই যে 3টি পদ্ধতি আপনাদেরকে দেখালাম, যেই 3 পদ্ধতি আপনাদেরকে দেখালাম, এই 3 পদ্ধতির মধ্যে সর্বশেষ পদ্ধতি হচ্ছে উত্তম পদ্ধতি। তবে HTML এর আপনি যেখানে কালার সেট করা দরকার হবে, আমরা বা আপনারা সেখানে যেটা সুবিধা হবে সেটাই ব্যবহার করে এই কালার কোড করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সকলকে, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবার পরবর্তী যে বডির মধ্যে যে সেকশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা এই কোডগুলো ভালোভাবে দেখুন, বুঝুন এবং প্রতিদিন প্র্যাকটিস করুন বেশি বেশি করে। আজকে এই পর্যন্তই, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।